আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। বলেন বলেন সবাই আওয়াজ দিয়া, ক্ষমা করে। আরো আওয়াজ হওয়ার কথা, এতগুলো মানুষের আওয়াজ, যারা জবান বন্ধ করে আছেন আমি বুঝবো এরা কি ফেরেশতা মনে হয়। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। বলেন ক্ষমা করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও মাফ করে দাও। বলেন সুপথে চালাও মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। বলে ক্ষমা করে। ক্ষমা যিনি করবেন তিনি কি? আল্লাহর কসম করে বলে যাই মুসলমান, এই তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের ময়দান থেকে খাঁটি তওবা তাওবায়ে নাসুহা করে তিনটা শর্তের উপরে ভিত্তি করে যদি তওবা করে আজকে এই ময়দান থেকে বিদায় হয়ে যাইতে পারেন, আল্লাহর কসম করে বলি মাসুম বাচ্চার মতো আল্লাহ তাআলা নিষ্পাপ বানায় ঘরে ফিরাইয়া দিবে। প্রিয় ভাইরা আমার, কত শত নাফরমান কত গুনাহ আপনার জিন্দেগিতে হয়েছে। আমার জিন্দেগির গুনাহ আপনার জানা নাই, আপনার জিন্দেগির গুনাহ আমার জানা নাই, ঠিক কি না বলেন? আপনি কত গুনাহ করেছেন, কয়বার চুরি করেছেন, কয়বার ডাকাতি করেছেন, কয়বার জিনা করেছেন, আপনি কয়বার হজ করেছেন, কয় ওয়াক্ত নামাজ পড়েন, সব আমারটা আমি জানি, আপনারটা আপনি জানেন, ঠিক কি না বলেন? প্রিয় ভাই আমার, মুসলমান ভাই, পর্দার আড়ালের কলিজার টুকরা আম্মা জানেরা, হাদিস থেকে ঘটনা বলে যায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পরে মানুষগুলা দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। সুবহানাল্লাহ। আবার কিছু কাফের আছে তারা পালাইতে শুরু করলো। পালানোর দল যারা পালাইতে শুরু করলো তাদের ভিতরে দুর্দর্শ একজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তখনও কালেমা পড়েন নাই, নাম ছিল ওয়াহশী। নাম কি? ওয়াহশী। আল্লাহর রাসূল যখন মক্কা বিজয় করলেন, মানুষগুলার দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো, কিছু মানুষ পালাইতে লাগলো। সেই পালানোর দল থেকে একজনের নাম ছিল ওয়াহশী। কি নাম ছিল? ওয়াহশী। এমন দুর্দর্শ সন্ত্রাসী ছিল, এমন কুখ্যাত জালেম ছিল যে যার কথা রাসূল কোনোদিন বলতে পারবে না। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আমির হামজার নাম শুনছেন? এই আমির হামজাকে এমন নির্মম ভাবে হত্যা করেছে এই কুখ্যাত জালেম, বলে হাত কেটেছে, পা কেটেছে, বুক ছিঁড়ে কলিজা বাহির করেছে, আবু জাহেলের স্ত্রীর হাতে দিয়েছে, আবু জাহেলের স্ত্রী কাঁচা কলিজা চাবায়া খাইছে। নাউজুবিল্লাহ। শুধু কি তাই না মুসলমান, এই দুর্দর্শ সন্ত্রাসী ওয়াহশী বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজার নাক কেটেছে, কান কেটেছে, বলে অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে আবু জেহেলের স্ত্রী হাতে দিয়েছে, আর আবু জেহেলের স্ত্রী সেই কাটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া মালা বানাইয়া গলায় ঝুলাইছে। নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়া মনে ওয়াহশী পালায়। সাহাবায়ে কেরাম বলেন, ওয়াহশী রে কোথায় যাও? ওয়াহশী ডাক দিয়া বলেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, পালাইতেছি, মক্কা ছেড়ে চলে যাব। বলে কেন? বলে আমার মতো এত বড় কাফের, আমার মতো এত বড় সন্ত্রাসী, আমার মতো এত খারাপ ব্যক্তিকে আল্লাহ তাআলা মাপ দিবে না, আল্লাহ রাসূল মাপ দিবে না। বলে সেই জন্যই মক্কা ছেড়ে পালায়া যায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ওয়াহশী রে, একবার তুমি দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম মোবারকে চলে যাও, তোমার মতো হাজার ওয়াহশীকে তিনি ক্ষমা দিতে পারে। ভয় নিয়ে আস্তে আস্তে করে ওয়াহশী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়েছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী,
আমি আসছি আপনারা দরবারে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। সুবহান আগা নবী, আমার মতো এত বড় কাফেরকে, আমার মতো এত বড় নাফরমানকে আল্লাহ মাপ দিবেনি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে, আমার আল্লাহ তো এত দয়ালু, আমার আল্লাহ তো এত মায়া, আমার আল্লাহ তাআলার ভিতরে তো দয়া এবং মায়া। তুমি যদি একটা বার তওবা করে ফিরে আসতে পারো রে, আমার আল্লাহ তাআলা তোমার মতো হাজার ওয়াহশীকে মাপ দিয়ে জান্নাত দিয়ে দিবে। ওয়াহশী আবার বললেন, নবী, আমি আপনার চাচা আমির হামজাকে নির্মমভাবে শাহাদাত করেছি, এটা কি আল্লাহ মাপ দিবে? বলে হ্যাঁ। বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আগো নবী, আপনার কাছ থেকে শুনবার চাই না, আপনার কাছ থেকে শুনতে চাই না, আমার মতো নাফরমানকে আল্লাহ মাপ দিবে এটা আমি স্বয়ং আল্লাহর কাছ থেকে শুনবার চাই। সুবহানাল্লাহর আওয়াজ কালকা সকালে বাড়ির 10টার সময় কোন জায়গা? এই জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আল্লাহ রাসূলের কাছে ওয়াহশী কথা বলে, আল্লাহ তাআলার কাছে খবর আসেনি? কয় না জোরে খবর আসেনি? আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়া কুরআনুল কারীমের ওহী আয়াতে কারিমা নাযিল করে দিয়েছে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ومن يفعل ذلك يلقى عثاما الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পয়গম্বরের কাছে আয়াত নাজিল করে দিয়েছেন, নবী গো, ওয়াল্লাযীনা মা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, বলে ওয়াহশী সহ দুনিয়ার সকল পাপী তাপীদেরকে আপনি জানিয়ে দেন, তারা যদি আল্লাহর সাথে শিরক না করে, কি করে? আল্লাহর সাথে শিরক না করে, অন্যায়ভাবে কাউকে হত্যা না করে, আর যদি জিনা ব্যভিচার না করে, আমি আল্লাহ তাআলা তাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেব। ওয়াহশী এই কথা শোনার পরে ওয়াহশী খুশি হন নাই, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী, খুশি হইতে পারলাম না। আল্লাহ তাআলা এখানেতে শর্ত দিয়েছেন, বলে যারা হত্যা না করবে, যারা জিনা ব্যভিচার না করবে, যারা আল্লাহর সাথে শিরক না করবে, তাদেরকে মাফ দিবে। আমি তো শিরক করছি, আমি তো খুন করছি, আমি আপনার চাচা আমির হামজাকে নির্মমভাবে শাহাদাত করেছি, আর কত মেয়ের ইজ্জত আমি নষ্ট করেছি, তাহলে আমাকে তো আল্লাহ মাফ দিবে না। কালেমা পড়ে মুসলমান হয়ে তওবা করে লাভ কি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আবারও কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর ওয়াহশী সহ দুনিয়ার সকল পাপী তাপী গুনাহগার বান্দাদেরকে আপনি জানিয়ে দেন, ইল্লা মান তাবা, যদি তারা তওবা করতে পারে, ওয়া আমানা, আর যদি ঈমান আনে, ওয়া আমিলা আমালান সলিহা, আর যদি আমলে সলিহ করে, নেক আমল করে, আমি আল্লাহ তাআলা তাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে, তাদের গুনাহগুলো সবের দ্বারা পরিবর্তন করে তাদেরকে জান্নাত দিয়া দেব। এবার ওয়াহশী খুশি হন নাই, নবী গো, আল্লাহ তাআলা তো এখানে শর্ত লাগাইয়া দিয়েছে, লিমান ইয়াশা, আল্লাহ তাআলা এখানে শর্ত লাগিয়ে দিয়েছে, ওগো নবী, আমি কালেমা পড়বো, ঠিক আছে, মুসলমান হব, ঠিক আছে, বলি ঈমান আনবো, ঠিক আছে, তওবা করব, ঠিক আছে, কিন্তু লিমান ইয়াশা, আল্লাহু আকবার, বলে আমি আমলে সলিহ করতে পারবো, নবী গো এই গ্যারান্টি আমি দিতে পারবো না। ওগো নবী, আমি কালেমা পড়লাম, মুসলমান হইলাম, তওবা করলাম, ঈমান আনলাম, ঠিক আছে, কিন্তু নেক আমলের কথা আমার আল্লাহ তাআলা বলছেন, এই নেক আমল করতে পারবো, গ্যারান্টি আমি দিতে পারবো না, তাইলে তো আল্লাহ আমার মাফ দিব না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
আবার জিবরাইলের মাধ্যমে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয়, পয়গম্বর ওয়াহশী সহ দুনিয়ার সকল পাপী তাপী গুনাহগারদেরকে আপনি পয়গম্বর আমার কথা আপনি জানিয়ে দেয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মান ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তারা যদি আমলে সলিহ বেশি নাও করতে পারে, আপাতত আমি রবের সাথে যদি কাউকে শিরক না করে, যদি ঈমানটা নিয়েও কবরে আসতে পারে, আমি আল্লাহ তাআলা তাদের तमाम জিন্দেগির গুনাহ maaf করে যাকে ইচ্ছা তারে জান্নাত দিয়া দিব। ওয়াহশী আবার খুশি হন নাই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ তাআলা বলছেন যাকে খুশি মাপ দিবে, আমারে না যদি চায়। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যাকে খুশি তাকে মাপ দিয়ে জান্নাত দিয়ে দিবে, আমারে যদি না চায়। তাহলে আমি তো কালিমা পড়লাম, মুসলমান হইলাম, লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন আবার জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চূড়ান্ত আয়াতে কারিমা নিয়া হযরত জিবরাইল আমিন পয়গম্বরের সামনে হাজির হয়ে গেছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পয়গম্বর ওয়াহশী সাহাব দুনিয়ার সকল পাপী তাপী আমার গুনাহগার বান্দাদেরকে আপনি সুসংবাদ দিয়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তারা যেন আমি রবের রহমত থেকে নিরাশ না হয়ে যায়, তাওবার মতো যদি তওবা করতে পারে রে, আমি আল্লাহ তাআলা তাদের तमाम জিন্দেগির গুনাহ maaf করে প্রথম চান্সেই তাদেরকে জান্নাত দিয়া দিব। প্রিয় ভাইরা আমার, তাহলে ওয়াহশীর মতো আমরা কি রকম গুনাহগার নাকি? ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেই কুখ্যাত সন্ত্রাসী ওয়াহশীর तमाम জিন্দেগির গুনাহ যে আল্লাহ মাপ দিতে পারে, সে আল্লাহ আজও আছে তো? কয় না জোরে? আছে তো, কিয়ামত পর্যন্ত থাকবে তো। প্রিয় ভাইয়ার আমার, ডাকার মতো যদি ডাকতে পারেন, তাহলে বলেন তো দেখি, শুনবেন যিনি তিনি কে? এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামের গান গায়ে, এসো না মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি, ঠিক কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি। সে নামের তুলনা মিলে না, মিলে না, সে নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামের গান গায়ে, এসো না মন প্রাণ জোড়ায়ে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। সেই আল্লাহ আজও আছে তো? বিশ্বাস কি আমাদের হয়? মুসলমান ভাইয়ান আমার, আর 5 মিনিট চলুক নাকি? অনেক সময় হয়ে গেছে। মুসলমান ভাইয়ান আমার, দিলের কান লাগায় কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমার আপনার জিন্দেগিতে গুনাহ আছে, আমরা গুনাহ করি, ঠিক কিনা বলেন? কিন্তু তাওবায়ে নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও মিয়া, তাওবায়ে নাসুহা হলো 3টি শর্তের উপরে যদি আপনি মজবুত থাকতে পারেন। কয়টি? এখন যদি চলে যান তাইলে বুঝবো সব ব্যর্থ, কারণ মূল আলোচনাই তো এখন করবো। কয় না?
ঠিক কিনা? এই যে 1 মিনিটের ভিতরে হইন যা বাইন আর আবাইন আবার কুলুপ লইন যে, ঠিক কিনা? আছে তো এরকম নাকি? সর করে সারে আর খালি খারো আছে না নাই? হ্যাঁ, এটা করা যাবে? এটা করা যাবে না। হ্যাঁ, মুসলমান কোনোদিন অপবিত্র হতে পারে না। প্রিয় ভাইয়ার আমার, দিলের কান লাগায় কথা বোঝা লাগবে। 5টা মিনিট। তাওবায়ে নাসুহার শর্ত কয়টি? 3টি শর্ত মেনে কেউ যদি তাওবায়ে নাসুহা করতে পারে তার তওবা হবে খাঁটি তওবা, আর সেই তওবার মাধ্যমে আল্লাহ তাআলা তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। তাহলে শর্ত কয়টি? 3টি। 1 নাম্বার শর্ত, তাওবায়ে নাসুহার 1 নাম্বার শর্ত হলো অনুশোচনা। 1 নাম্বার কি? অনুশোচনা দিলের ভিতরে। ও বাবা, জিন্দেগিতে কি আপনি করেছেন? 60 বছরের জিন্দেগি পায়া কয়জনের মাল খাইছেন? কয়বার চুরি করছেন? মিয়া, ঘুষ খাইছেন কি খান নাই? কয়টা জবান দিয়ে মিথ্যা কথা আপনি বলছেন? এটা হলো অনুশোচনা। মাথাটা নিচের দিকে দিয়া অনুশোচনা করেন, হায়াতের জিন্দেগিতে কি করলাম রে? মিয়া, কি করলেন, কি নিয়ে যাবেন? শুধু অনুশোচনা করেন। মুসলমান, যা তুমি দুনিয়ার জিন্দেগিতে কামাই করলা রে, কাফনের কিন্তু পকেট নাই। কথা কয় না? একা একা কবরে যাওয়া লাগবে রে। স্বর্ণ রূপা কিছুই দিয়া দিবে না, ধন সম্পত্তি কিছুই দিয়া দিবে না। যা তুমি কামাই করলা দুনিয়ার জমিনে, তোমার এই সম্পত্তি অন্যরা বুক করবে রে, অথচ কবরে তোমাকে হিসাব দেওয়া লাগবে। ঠিক কিনা? যা তুমি দুনিয়ার জমিনে রেখে গেছ, এই সমস্ত কিছুই তোমার ছেলে বুক করবে, তোমার মেয়ে বুক করবে, তোমার নাতি পুতিরা বুক করবে, অথচ তুমি কিভাবে মাল কামাই করছো কবরে তোমাকে হিসাব দিতে হবে। সেজন্যই মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের আম্মা জানেরা, অনুশোচনা নিয়া মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি বাহির করেন। এটা হলো অনুশোচনা। অনুশোচনা নিয়ে তাওবা করেন। আল্লামা ফখরুদ্দিন রাজি তার তাফসির কিতাবের ভিতরে উল্লেখ করেছেন অনুশোচনা কেমন জিনিস এটা জানেন? মিয়া, শুকনা কাঠে যদি আগুন ধরিয়ে দেন, আগুন ধরিয়ে দিলে দোয়া বাহির হইলেই তো আমরা বুঝি কাঠে আগুন ধরছে। কথা কয় না? এই যে দানের নাড়া খের আছে, এটাতে যদি আপনি মেজ দিয়ে আগুন ধরাইয়া দেন, যখন দোয়া বাহির হয় তখন আমরা বুঝি আগুন ধরছে। ঠিক কিনা বলেন? অনুশোচনা নিয়া আমার রবের দরবারে যদি তওবা করতে পারো রে, সেই অনুশোচনার তালে তালে তোমার চোখ দিয়ে যদি 1 ফোঁটা পানি বাহির হয়ে আসে, বলে শুকনা কাঠে আগুন ধরিয়ে দিলে দোয়া বাহির হইলে যেরকম বুঝি কাঠে আগুন ধরেছে রে, বলে অনুশোচনা নিয়া তুমি যখন তওবা করবা, 1 ফোঁটা পানি যখন তোমার চোখ দিয়ে বাহির হইবে, বুঝে নিবা তওবা মালিকের দরবারে মঞ্জুর হয়ে গেছে। এই জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো অনুশোচনা। 2 নাম্বার হলো, যেই গুনাহ আপনি জিন্দেগিতে করছিলেন আর করা যাবে। কথা কয় না? চুরি করছেন দীর্ঘদিন, আজকে তওবা করেন আর চুরি করব না। ডাকাতি করছেন, তওবা করার পরে, কারণ তওবায়ে নাসুহা আপনারে ফিউরিটি দেয়, আল্লাহ তোমার গুনাহ মাফ করছে, আর গুনাহ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। তাওবায়ে নাসুহা তোমাকে সিউরিটি দেয়, তোমাকে ফিউরিটি দেয়, আল্লাহ তোমাকে মাফ করেছে, তুমি তাওবায়ে নাসুহা করেছো, আর তুমি জিন্দেগিতে গুনাহ করতে পারবা। প্রিয় ভাই আমার, গুনাহ ছাড়া লাগবে। যা কিছু করেছেন, ইতিমের মাল খাইছেন, এটা ফেরত দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? মিথ্যা কথা জবান থেকে বলছেন, আর জিন্দেগিতে মিথ্যা কথা বলা যাবে না। ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে আল্লাহর নবীর কাছে বললেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, পরকালের জিন্দেগিতে কিসে নাজাত পাওয়া যাবে? সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাসূল বলছেন আমসিক আলাইকা লিসানাক, বলে জবানের কন্ট্রোল করো, জবানের হেফাজত করো, জবান থেকে ফাহিশা বাহির করো না, বলে জবানের হেফাজত করবা, জবানের কন্ট্রোল করবা। আমসিক আলাইকা লিসানাক, পরকালের জিন্দেগিতে আল্লাহ তাআলা তোমারে জান্নাত দিয়ে দিবে। সেজন্যই মুসলমান ভাইয়ার আমার, যেই গুনাহ করছি আর করা যাবে, আর করা যাবে না। আমরা তো শুধু বুঝি চুরি করলে গুনাহ হয়, মিথ্যা কথা বললে গুনাহ হয়, ঘুষ খাইলে গুনাহ হয়, সুদ খাইলে গুনাহ হয়, মদ খাইলে গুনাহ হয়, জিনা করলে গুনাহ হয়, ঠিক কিনা বলেন? কিন্তু নামাজ না পড়লে কি হয় কয় না। আমরা তো বুঝি না, আমরা মনে করি আমি নামাজ পড়ি না, আমার ওয়াইফ পড়ে না, আমার মা বাবা পড়ে না, আমার সন্তান পড়ে না, তেমন সমস্যা না। কথা বলেন। কিন্তু নামাজ না পড়লে কি হয়? এই কয় না, নামাজ না পড়লে গুনাহ হয়। কি হয়? আমি ছোট গুনাহ না, সবচাইতে বড় গুনার নাম হলো গুনাহে কবিরা। গুনাহে কি? আপনি নামাজ ছেড়ে দিবেন, গুনাহে কবিরা হবে, ছোট গুনাহ না। যেই কবিরা গুনাহের, একটা গুনাহের জন্য ৭,০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। মুসলমান ভাইয়ান আমার, মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ কানে আসে তো? আপনাদের মসজিদে মনে হয় যায় না? ফজরের সময় মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি কানের ভিতরে আসার পরে মুসলমান কেমন করে তুমি ঘুমায়া থাকো, ঠিক কিনা বলেন? তুমি কি জানো তোমার জিন্দেগিতে গুনাহ কবিরা হচ্ছে? কি হচ্ছে বলেন? মিয়া, আমরা তো ঘুমাই রে, বনের পশু পাখিরা আমার মালিকের জিকির করে আর আমার মালিককে ডাকে আর বলে, ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না। আমরা পশু পাখি জেগে করি জিকির মাওলার। সুবহান। পশু পাখি গাছের ডালে ডাকে বারবার, পশু পাখি গাছের ডালে ডাকে বারবার। রোজ হাসরে নিদান কালে মানুষ, রোজ হাসরে নিদান কালে মানুষ কেমনে হইবা পার। উঠো মুমিন মুসলমান, ঘুমায় না। আমরা পশু পাখি জেগে করি যে কে মাওলার। এই আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। তুমি আমি তো ঘুমাই রে, বনের পশু পাখিরা আমার মাওলাকে ডাকে আর মাওলার নামের জিকির করে। আল্লাহু আকবার। তুমি কেমন বড় নাফরমান হইছ রে। মালিকের কান, মালিকের আওয়াজ, মালিকের ডাক কানে যাওয়ার পরে ঘুমায়া থাকো, মালিকের আজান কানে যাওয়ার পরে চাষতলে বইসা থাকো, মালিকের আজান কানে যাওয়ার পরে তুমি ব্যবসার ভিতরে ডুইবা থাকো। কথা কয় না? বলে খাঁটি মুমিন যে ব্যক্তি, বলে খাঁটি মুমিন তো সেই ব্যক্তি আজানের আওয়াজ কানে আসার পরে নামাজের জন্য তার টেনশন মনে হবে, ঠিক কি না বলেন? বলে খাঁটি মুমিন তো সেই ব্যক্তি, ও মুসলমান, আজানের আওয়াজ কানে যাওয়ার পরে যদি নামাজের জন্য টেনশন মনে হয়, বুঝে নিবেন এটাই হলো খাঁটি মুমিন। এই জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা কি খাঁটি মুমিন হতে চাই? খাঁটি মুমিনের গুণ অর্জন করতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের ভিতরে খাঁটি মুমিনদের গুণ অর্জন করার জন্য যে গুণগুলোর কথা বলেছেন, খাঁটি মুমিনদের গুণ অর্জন করার ক্ষেত্রে যেই কথাগুলো আল্লাহ তাআলা বলছেন, সেই গুণগুলোর ভিতরে একটা হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন। সুবহান। তাহলে আমরা একটু দুইটা হাত তুলে দেখাই, তোমরা খাঁটি মুমিন হতে চাই কিনা? খাঁটি মুমিনদের গুণ কে কে অর্জন, এই টান টান করে খাঁটি মুমিনদের গুণ কে কে অর্জন করতে চাই? নারায়ে তাকবীর। হাত নামান।
ওয়াদা দিয়েছেন খাঁটি মুমিনের গুণ অর্জন করবেন। আমার আল্লাহ তাআলাও বলেন খাঁটি মুমিনদের কুরআনুল কারীমের ভিতরে যত গুণের কথা আল্লাহ তাআলা বলছেন, খাঁটি মুমিন হতে গেলে যত গুণের কথা আল্লাহ তাআলা বলছেন তার ভিতরে একটা হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ তাআলা বলছেন তোমাকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ বলে। আমরা কি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবো? মুসলমান ব্যয় করতে পারবো? প্রিয় ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দেয় ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা শুনো রে, ওরে বান্দা শুনো, তোমার জান আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি, তোমার মাল আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ তাআলা আমাদের জান কিনে নিয়েছে, আল্লাহ তাআলা আমাদের মাল কিনে নিয়েছে। বলে কিনা বেচা করতে গেলে কি লাগে? কয় না এই যুবক ভাইয়েরা, কি লাগে? টাকা লাগে। বলে বাংলাদেশে টাকা লাগবে, সৌদি আরবে যাবেন রিয়াল লাগবে, তারপরে ইউরোপ আমেরিকাতে যাবেন ডলার আর ইউরো লাগবে, ঠিক কিনা বলেন? বলে দিনারের প্রয়োজন, পাকিস্তানে যাবেন বা ইন্ডিয়া যাবেন দিনারের প্রয়োজন, ঠিক কিনা? কেনা বেচা করতে গেলে টাকার প্রয়োজন, দিনারের প্রয়োজন, ডলারের প্রয়োজন, ইউরোর প্রয়োজন। আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে জান এবং মাল কিনে নিয়েছে। আমার রব ডাক দিয়া বলেন বান্দা শুনো রে, আমি আল্লাহ তাআলা টাকা দিয়া কিনি নাই, ইউরো দিয়া কিনি নাই, ডলার দিয়া কিনি নাই, বান্দা কি দিয়া কিনছি শুনবানি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহান। ও বান্দা, সবচাইতে বড় দামি জিনিসের নাম হলো রে জান্নাত, যেটা পরকালের জিন্দেগিতে ওরে বান্দা টাকা কোনো কাজে আসবে না, ইউরো কোনো কাজে আসবে না, ডলার কোনো কাজে আসবে না। ওরে বান্দা পরকালের জিন্দেগিতে সবচাইতে তোমার যেটা কাজে আসবে, কাজে লাগবে, সেটার নাম হলো রে বান্দা জান্নাত। সেই জান্নাত দিয়া আমি আল্লাহ তাআলা তোমার জান কিনে নিয়েছি, তোমার মাল আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি। বান্দা শুনবানি, জান কিনলাম, মাল কিনলাম, এই জান দিয়ে আমি কি করব? এই মাল দিয়ে আমি আল্লাহ তাআলা কি করব? বান্দারে শোনো রে, এই জান এবং মাল আমার কাছে রাখি নাই, আমি আল্লাহ তাআলা তোমার কাছে আমানত রাখছি। সুবহান। আমাদের কাছে কি রাখছে? আমানত। বলে আমি জানদা কি করব, আমি মালদা কি করব, আমার কি গুলো অভাব আছে? বলে আমি এটা তোমার কাছ থেকে জান্নাত দিয়া কি না, আবার তোমার কাছে আমানত রাখছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা বলেন বান্দা আমানতের জিনিস কি খেয়ানত করা যায়? বান্দা আমানতের জিনিস খেয়ানত করা যায় না রে। মালিক যদি ম্যানেজারকে 5 লক্ষ টাকা দিয়া বলে ও ম্যানেজার 5 লক্ষ টাকা তোমারে দিলাম, খবরদার আমি মালিকের বিনা অনুমতিতে খরচ করতে পারবা না, যদি খরচ করো তাহলে কৈফিয়ত দেওয়া লাগবে, ঠিক কিনা? ম্যানেজার আমি মালিকের বিনা অনুমতিতে খরচ করতে পারবা না। এবার মালিকের বিনা অনুমতিতে ম্যানেজার যদি 5 লক্ষ টাকা তার ব্যক্তিগতভাবে খরচ করে কৈফিয়ত দেওয়া লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুনো রে, ও বান্দা শুনো, আমি আল্লাহ তাআলা তোমার কাছে জান আমানত রাখছি, তোমার কাছে মাল আমানত রাখছি। ওরে বান্দা আমি মালিকের বিনা অনুমতিতে খরচ করতে পারবা না, ওরে বান্দা আমি তোমার কাছে আমানত রাখছি, ঠিক কিনা? এবার মালিকের বিনা অনুমতিতে যাত্রা প্যান্ডেলে মাল দিবা যাবে, কয় না? কারণ আওয়াজ দিয়া বলেন জানকার, মালকার। আল্লাহ তাআলা আমার আপনার কাছে আমানত রাখছে, সুতরাং আমানতের খেয়ানত করা যাবে, আমানতের খেয়ানত করা যাবে না মুসলমান। আল্লাহ তাআলার বিনা অনুমতিতে এখন যদি আমার ব্যক্তিগতভাবে যাত্রার প্যান্ডেলে 5,000 দিয়ে দিলাম, কৈফিয়ত দেওয়া লাগবে কিনা? আল্লাহ তাআলা এবার তার হাবিবের মাধ্যমে জানায় দেয়, ও হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। বলে বাংলার জমিনে, দুনিয়ার জমিনে আপনার কোন উম্মত যদি আমার জন্য একটা সেজদা দেওয়ার জন্য মসজিদ বানা, ঘর বানা, আমি রবের জন্য যদি একটা ঘর বানারে, আপনার উম্মতদেরকে সুসংবাদ দিয়া দেন জান্নাতে আমি আল্লাহ তাআলা তার জন্য বাড়ি বানাবো। এই জান্নাতে বাড়ি হোক কে কে চান? দুখানে হাত তুলে দেখান, নারে
নারা তাকবীর। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে জান্নাতে এক একটা করে ঘর বানায়া দেয়, জোরে বলেন আমিন। সেজন্য ভাইরা আমার, আমরা সবাই চাই তো জান্নাতে ঘর হোক, তাহলে দুনিয়াতে আল্লাহর ঘর বানানোর দরকার আসেনি। আল্লাহ তাআলা বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কার কথা? ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, বলে আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে প্রশংসা করে কার? আল্লাহ। শুধু তাই না, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, বলে রাজত্ব যার, প্রশংসা হবে তার। চিল্লায়ে বলেন রাজত্ব কার? আল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহর রাজত্ব, পরকালের জিন্দেগিতে আল্লাহ তাআলার রাজত্ব, ঠিক কি না? মনে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, ঠিক কিনা বলে? রাজত্বর মালিক একমাত্র আল্লাহ, পূর্ণময় তিনি, যার হাতে রাজত্ব। ওহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক একজন। চিল্লায় আওয়াজ দিয়া বলেন তিনি কে? প্রিয় ভাইয়ান আমার, এদিকে তাকান, সবাই এদিকে তাকান তো। এই কথা বলা যাবে না, এদিকে তাকান। কেউ ডিস্টার্ব করেন না, নষ্ট করেন না, উঠা বসা করেন না। একমাত্র ক্ষমতা হচ্ছে আল্লাহ তাআলার। দুনিয়ার জমিনে মানুষ ক্ষমতা পায়, বলে কেউ 5 বছরের ক্ষমতা আছে না নাই, বলে কেউ 10 বছরের ক্ষমতা, কেউ তো 16 বছর ক্ষমতায় থাকার পরেও বলে 41 সাল পর্যন্ত থাকবে। কথা কয় না? প্রিয় ভাইয়ান আমার, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। দুনিয়ার জমিনে যারা ক্ষমতাশীল ছিল, বলে দুনিয়ার জমিনে যারা রাজত্ব পায়, যারা ক্ষমতা পায়, বলে দুনিয়ার ক্ষমতার শুরু আছে, শেষ আছে রে, কিন্তু রবের রাজত্ব আর ক্ষমতা কোনোদিন শেষ হবে না। এই আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? দুনিয়ার ক্ষমতার শুরু আছে, শেষ আছে। বলে দুনিয়ার ক্ষমতা পাইয়া বেশি বাহাদুরি করলে পরে জুতার বাড়ি দিয়ে আল্লাহ তাআলা মঞ্চ থেকে নামাইয়া দেয়। ইতিহাস সাক্ষী মুসলমান, লক্ষ্য করে কথা শুনেন। ইতিহাস সাক্ষী, নমরুদ ক্ষমতা পাইয়া বাহাদুরি করেছিল। আল্লাহ তাআলা বলেন সাইজ করতে 1 মিনিট সময় লাগবে না। লেংরা মশা দিয়া জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। ফেরাউন ক্ষমতা পাইয়া বাহাদুরি করছিল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফেরাউন রে, ক্ষমতা বেশি দিন টিকবে না, ক্ষমতার বাহাদুরি বড়াই করিস না রে, ক্ষমতা বেশি দিন টিকবে না। ফেরাউনকে নীল নদের ভিতরে দরিয়ার মধ্যস্থলে নিয়া চুবনি খাওয়াইয়া খাওয়াইয়া ফুটকা মাছের মতো মোটা বানাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কে? আল্লাহ। সেজন্যই একমাত্র প্রশংসা হবে কার? আওয়াজ দিয়ে চিল্লায়া বলেন কার? মুসলমান ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে হাজারো রকমের নিয়ামত দিছে রে। যেই নিয়ামত পাওয়ার পরে বান্দারা যদি রবের শুকরিয়া আদায় করে, রবের প্রশংসা করে, কারণ রবের সমস্ত নিয়ামত গুলাই দামি না কম দামি? একবার আওয়াজ দিয়ে চিল্লায়া বলেন। সমস্ত নিয়ামত গুলাই দামি মুসলমান। আল্লাহ তাআলা যা কিছু আমাদেরকে দিছে রে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ,
বান্দারে তোরে যা কিছু আমি দিছি, তুমি যা কিছু দেখো আর না দেখো সব কিছু হইল আমাদের জন্য নিয়ামত আর রহমত। ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে বলে না? নিজের চেহারার দিকে তাকিয়ে দেখেন মুসলমান, নিজের অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকিয়ে দেখেন। বলে অনেক মানুষ দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা অন্ধ করে পাঠায়, আছে কিনা? দুনিয়ার জমিনে অনেক মানুষদেরকে আমার রব বোবা বানাইয়া দুনিয়ার জমিনে পাঠায়, ঠিক কিনা? বলে যারা কথা বলতে পারে না তাদেরকে আমাদের ভাষায় কি বলি? বলে যারা চোখে দেখে না তাদেরকে আমাদের ভাষায় কি বলি? অন্ধ। অন্ধ বা কানা, ঠিক কিনা? বলে যারা পা দিয়ে চলতে পারে না রে তাদেরকে আমাদের ভাষায় বলি ন্যাংরা, ঠিক কিনা বলেন? ও মিয়া, যার কাছে যেটা নাই কদর তার কাছে বেশি না কম? যার কাছে যেটা আছে কদর তার কাছে নাই রে, কদর তার কাছে নাই। অন্ধ ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন ভাই, অন্ধ মানুষেরও স্ত্রী থাকে, সন্তানাদি থাকে, মা বাবা থাকে, ঠিক কিনা বলেন? দুনিয়ার মায়া কোনোদিন দেখতে পারে না রে। যদি জিজ্ঞাসা করেন ভাই রে তুমি তো চোখে দেখো না, অন্ধ মানুষ, ও ভাই কেমন লাগে রে? ও ভাই দুনিয়ার জমিনে তোমার কলিজার টুকরা সন্তান কি কোনোদিন দেখো নাই? বলে যেই মা 10 মাস 10 দিন তোমারে পেটে গর্ভে ধারণ করছে রে, মার চেহারাটা ভালো করে কোনোদিন দেখতে পারো নাই। কলিজার টুকরা স্ত্রী কি কোনোদিন দেখো নাই রে? তোমার কেমন লাগে? অন্ধ লোকটার চোখের গোড়া বেবে পানির ফোঁটাগুলো পড়ে আর বলে বাইরে আল্লাহ তাআলা এই নিয়ামত থেকে আমারে বঞ্চিত রাখছে। আমি যদি চোখে দেখতে পারতাম রে, রবের এই দামি নিয়ামতের শুকরিয়া সব সময় আমি আদায় করতাম। সুবহান। যেই মানুষটা কথা বলতে পারে না আমাদের ভাষায় তাকে বুবা বলি। আম্মাকে আম্মা বলে কোনোদিন ডাক দিতে পারে না, আব্বাকে আব্বা বলে কোনোদিন ডাক দিতে পারে না। যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন লাগে রে, ভাষা তোমার কাছে নাই, এই জবানের ভাষা আল্লাহ তোমারে দেয় নাই। চোখের পানি ছেড়ে দিয়ে বুবা লোকটা বলতে চাই মানুষ শুনো রে, আমার রব আল্লাহ তাআলা এই নিয়ামত আমারে দেয় নাই। ওরে মানুষ শুনো, আল্লাহ তাআলা যদি আমার এই নিয়ামত দিত রে, সদা সর্বদা এই জবান দিয়া মালিকের প্রশংসার জিকির করতাম। ও মুসলমান, যার কাছে যেই জিনিস নাই রে সেই জিনিসের কদর সে বোঝে। আমার কাছে আছে জবানের নিয়ামত, চোখের নিয়ামত, কদর আমরা বুঝি না, ঠিক কিনা বলেন? এই চোখের নিয়ামতের কদর বুঝি না, সেই জন্যই চোখ দিয়া বিভিন্ন ফাহেসা কাজগুলো আমরা দেখি। এই জবানের নিয়ামত আমরা বুঝি না, সেই জন্যই ফাহেসা আমাদের জবান থেকে বাহির হয়, ঠিক কিনা? একবার আওয়াজ দিয়া বলেন। মুসলমান, সেই জন্যই তো আমার আল্লাহ তাআলা বলছেন বান্দা শুনো রে, বান্দা শুনো, এই যে জবান তোমারে দিয়েছি দামি নিয়ামত, চোখ তোমারে দিছি রে দামি নিয়ামত, হাত তোমারে দিছি দামি নিয়ামত, পা তোমারে দিছি দামি নিয়ামত। বান্দারে কোথায় যাবি, কোন জায়গায় যাবি? বলে যেটা ধরবি সেটা আমি রবের নিয়ামত, যেটা দেখবি রে সেটা আমার রবের নিয়ামত, যেখানে বসবি সেটা আমার রবের নিয়ামত, যেটা খাবি রে সেটাও আমি মালিকের নিয়ামত। فبأي آلاء ربكما تكذبان কোন নিয়ামতের অস্বীকার তুই করবি রে? ওরে বান্দা, আমি রব তোরে এত দামি দামি নিয়ামত দিছি রে, আমি রবের নিয়ামত গুলা খাবি, আমি মালিকের প্রশংসা করবি। আমি রবের নিয়ামত গুলা খাবি রে, আমি রবের প্রশংসা করবি, শুকরিয়া আদায় করবি। আমি রবের নিয়ামত গুলা খাবি রে, আমি রবের কদমে সিজদা দিবি। কথা দিলাম রে লা আজিদান্না,
কথা দিলাম রে আমি আল্লাহ তাআলা তোর নিয়ামতগুলো আরো বাড়াইয়া দিব। সুবহান। না শুকরিয়া করবি রে, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। না শুকরিয়া করবি, আমি আল্লাহ তোর কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব। ও মিয়া, বহু মানুষ দেখবেন 40 বছরের বয়স হয় নাই, দাঁত জবানে নাই, আছে না? বহু মানুষ দেখবেন 50 বছর বয়সে কোনো হয় নাই, চোখে শুধু জাপসা জাপসা দেখে, ঠিক কিনা? বলে আল্লাহ তাআলা এই চোখের নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ তাআলা চোখের দৃষ্টি তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। বলে এই দাঁত নামক নিয়ামত তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন, পায়ের শক্তি তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। এখন জমিনে চলে, 50 বছর বয়স হয় নাই, হাঁটুর ব্যথা আর মাজার ব্যথা নিয়ে উঠতে বসতে পারে না। কথা কয় না, ঠিক কিনা? সেজন্যই মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে অসংখ্য দামি দামি নিয়ামত দিয়েছেন। বলে আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতগুলাই দামি, তবে স্পেশাল দামি কিছু নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তার ভিতরে 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি? ঈমান। কেন 1 নাম্বারের কথা বললাম? কারণ ঈমান নিয়ে যদি কোনো মানুষ পরকালের জিন্দেগিতে পা রাখতে পারে, বলে আমলে সলিহ না থাকলেও পরে আল্লাহ ইচ্ছা করলে জান্নাত দিয়ে দিতে পারে। ঈমান হারা হইয়া যদি কেউ কবরে যায় মুসলমান, ঈমান হারা হইয়া যদি কেউ কবরে যায়, সমস্ত উলামায়ে কেরাম একমত তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কোথায়? জাহান্নাম। আর ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, আমলে সলিহ না থাকলেও পরে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে তার জান্নাত দিয়ে দিতে পারে। সুবহান। সেই জন্যই 1 নাম্বার স্পেশাল নিয়ামতের নাম হলো বান্দা ঈমান। 1 নাম্বার কি? জোরে আওয়াজ দিয়া বলেন, 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার হলো অক্সিজেন। 2 নাম্বার কি? অক্সিজেন। সিরিয়াল ভাবে বলতেছি। কেন অক্সিজেন? মুসলমান, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এই অক্সিজেনের বন্টন কারো হাতে দেয় নাই। বলে 5টা মিনিটের জন্য যদি আল্লাহ তাআলা অক্সিজেন বন্ধ করে দেয়, কোনো মানুষ বাঁচতে পারবে? কোনো প্রাণী দুনিয়ার জমিনে বাঁচতে পারবে? বলে আল্লাহ তাআলা এই অক্সিজেনের কন্ট্রোল দুনিয়ার জমিনে কারো হাতে দেয় নাই, কোনো ক্ষমতাশীল ব্যক্তির হাতে দেয় নাই, কোনো রাজত্ববান ব্যক্তির হাতে দেয় নাই, কোনো ধনাঢ্য ব্যক্তির হাতে দেয় নাই, কোনো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টারের হাতে দেয় নাই। যদি বর্তমান সমাজে বা বর্তমান সিস্টেম অনুযায়ী বলে প্রাইম মিনিস্টার, বলে সরকার বাহাদুর যিনি থাকবে তার হাতে অক্সিজেনের কন্ট্রোল থাকবে। এটা যদি আল্লাহ তাআলা করে দিতেন, আওয়াজ দিয়ে বলেন তো দেখি, বিরোধী দল বাঁচতে পারতো নাকি? এই আওয়াজ দিয়া কথা কয় না, একটাও বাঁচতে পারতো না। খালি সুইচ একটু বন্ধ, ঠিক না? সুইচ কি করতো? খালি কন্ট্রোল, অক্সিজেনের সুইচ খালি সরকার বাহাদুর বন্ধ করে দিত, বিরোধী দল সব, ঠিক কিনা? এই সিস্টেম যদি থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে নাম এই দামি নিয়ামত অক্সিজেনের কন্ট্রোল দুনিয়ার জমিনে কারো হাতে দেই নাই রে, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে রেখে দিয়েছি। বলে ঘরে যাবেন আছে, বাহিরে যাবেন আছে, টয়লেটে যাবেন আছে, মসজিদে যাবেন আছে। বলে সুন্দর মানুষের কাছে বেশি, কালা মানুষের কাছে কম, এরকমটা না। বলে ধনাঢ্য ব্যক্তির কাছে বেশি থাকবে, গরিব অসহায় দরিদ্রের কাছে কম থাকবে, এরকমটা না। আমার আল্লাহ তাআলা বলেন কালার কাছেও আছে, দলার কাছেও আছে, সুন্দরের কাছেও আছে, রাজার কাছেও আছে, প্রজার কাছেও আছে, বাহিরে যাবেন আছে, টয়লেটে যাবেন আছে, ল্যাট্রিনে যাবেন আছে, বাজারে যাবেন আছে, দোকানে যাবেন আছে, ঘরে যাবেন আছে, বাহিরে যাবেন আছে। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো রে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে অক্সিজেন নামক কন্ট্রোল আমি আল্লাহ তাআলা সমানভাবে বন্টন করে রাখছি। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো দামি নিয়ামতের ভিতরে 3 নাম্বার হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন কোরআনুল কারীম? এই কোরআনের মাধ্যমে আমরা বুঝতে পারি জান্নাতের রাস্তা, এই কোরআনুল কারীমের মাধ্যমে বুঝতে পারি জাহান্নামের রাস্তা।
এই কোরআনুল কারীমের মাধ্যমে বুঝতে পারি কি কাজ করলে পরে বান্দা জান্নাতে যাবে। এই কোরআন কারীমের ভিতরে বুঝতে পারি কি কাজ করলে পরে বান্দা জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? হালাল এবং হারাম চিনার একমাত্র বড় মাধ্যম হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। যেই কিতাবের ভিতরে আজও পর্যন্ত একটা নক্তা পর্যন্ত ভুল ধরার মতো শক্তি কোন সরকার বাহাদুরের হয় নাই। ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীম এটা এমন একটি কিতাব, বরকতময় কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ওমিয়া হুদাল লিল মুত্তাকিন বলে কোরআনুল কারীম তো মানুষের জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, স্পেশাল দামি নিয়ামত বলে আল্লাহর নবী, দু জাহানের নবী, আখিরি জামানার নবী, নবী কুলের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআনুল কারীম উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন বন্ধু রে, এই কোরআনুল কারীম নিয়ে দাওয়াতের কাজ চালু করে দেন। এই কোরআন নিয়ে, কোরআন হাতে নিয়ে বলে মানুষের কাছে আপনি দাওয়াত পৌঁছে দিবেন। এই কোরআনুল কারীম দামি মুজিজার মাধ্যমে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিবেন। আল্লাহ তাআলার কাছে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো আল্লাহ, আমি যদি এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেই তাহলে ফায়দা কি হবে, লাভ কি হবে? আল্লাহ তাআলা জানায় দেয়, হাবিব, ওগো আমার পয়গম্বর, এই কোরআনুল কারীমের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবেন। বলে যারাই দাওয়াত গ্রহণ করবে জাহান্নামী মানুষগুলো আমি আল্লাহ তাআলা জান্নাতি বানাইয়া দিব। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আমরা খুশি না? একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আখিরি জামানার নবী, নবী কুলের সরদার নবী, দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। কাফের বেঈমানেরা চক্রান্ত করা শুরু করে দিল, কাফের বেঈমানেরা আক্রমণ করা শুরু করে দিল। কিন্তু আল্লাহর নবী এক পা পিছে হাঁটে নাই। বলে শরীর থেকে ঘাম ঝরেছে, শরীর থেকে রক্ত দিয়েছি। আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, তোমার এই দাওয়াত মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়ার জন্য যদি আমার হাত চলে যায় চলে যাবে, যদি আমার পা চলে যায় চলে যাবে, আমার শরীর থেকে রক্ত যাবে, শাহাদাত বরণ করব, তারপরেও এই দাওয়াত আমি উম্মতের কাছে পৌঁছে দিয়া উম্মতদেরকে জান্নাতি বানাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী, দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত যখন হযরতে আবু বকরের কাছে পৌঁছে দিয়েছেন, আবু বকর কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত গ্রহণ করে আবু বকর জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। আবু বকরের কাছে যাইয়া কোরআনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন। আবু বকর সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে গ্রহণ করে নিলেন। ডাক দিয়ে বলেন, আবু বকর, একটা বার তুমি যাচাই করলা না আমি সত্য নবী কিনা? সুবহানাল্লাহ। আবু বকর, একটা বার তুমি যাচাই করলা না আমি সত্য নবী কিনা? আবু বকর ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনি যে সত্য নবী এটা আমার জানার দরকার নাই। ওগো পয়গম্বর, আপনি দুনিয়াতে আসার পূর্বে আমি আবু বকর জানি আপনি যে সত্য নবী। বলে, আপনি যে সত্য নবী, আপনি যে সত্য নবী এটা আমার এখন যাচাই বাছাই করার প্রয়োজন কি? এটা তো আপনি দুনিয়াতে আসার আগেই আমি আবু বকর জানি। বলে, কেমন করে আবু বকর? শুনবার চাই। কিন্তু আল্লাহ রাসূলের কাছে খবর আছে না নাই? তারপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের কাছে শুনবার চাই। আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিরিয়ার জমিনে আমি ব্যবসা করার জন্য গিয়েছিলাম। হঠাৎ করে রাতের বেলায় স্বপ্নে দেখি আকাশের চাঁদ এবং সূর্য আমি আবু বকরের কোলে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। একদিন স্বপ্নে দেখলাম, ভাবলাম দুঃসংবাদ হবে হয়তো।
দ্বিতীয় রজনী নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবী, দ্বিতীয় রজনীতে আবার ঘুমের ঘরে স্বপ্নে দেখি আকাশের চাঁদ এবং সূর্য আমি আবু বকরের কোলে হাজির হয়ে গেছে। ভাবলাম দুঃসংবাদ হবে, হয়তো বাদ দিয়ে দিলাম। তৃতীয় রজনী নবী গো, রাতের বেলায় ঘুমের ঘরে স্বপ্নে দেখি আকাশের চাঁদ এবং সূর্য আমি আবু বকরের কোলে হাজির হয়ে গেছে। আবু বকর তার চাদর দিয়ে আকাশের চাঁদ সূর্যকে সুন্দর করে আলতো করে কোলে ধরলেন। সুবহানাল্লাহ। সকাল বেলা বিজ্ঞ একজন পাদ্রীর কাছে গেছে। পাদ্রীর কাছে যায় বলেন, ও পাদ্রী মশাই, রাতের বেলায় স্বপ্নে দেখি রে আকাশের চাঁদ এবং সূর্য আমি আবু বকরের কোলে হাজির হয়। একদিন না রে, 2 দিন না 3টা দিন দেখছি। সুবহানাল্লাহ। পাদ্রী ডাক দিয়া বলেন, তোমার নাম কি যুবক? আবু বকর ডাক দিয়া বলেন, আমার নাম আবু বকর। সুবহানাল্লাহ। বলে তোমার বাড়ি কই? কই মক্কায়। বলে তোমার বংশ কি? বলে কুরাইশ বংশ। ও আবু বকর শুনো রে, অল্প কিছুদিনের ভিতরে তোমার বংশে আখেরি জামানার নবী আসবে রে, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমেনা, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাই আমার, আবু বকর বলেন, নবী ইয়া রাসূলুল্লাহ, সত্য নবী যাচাই বাছাই করার আমার প্রয়োজন নাই। আপনি যে সত্য নবী এটা আমার আপনার জন্মের আগে থেকে আমি আবু বকর জানি। সুবহানাল্লাহ। আলীর কাছে কোরআনের দাওয়াত নিয়ে গেছেন, আলী দাওয়াত গ্রহণ করে জান্নাতি হয়ে গেছে। উমরের কাছে দাওয়াত নিয়ে গেছেন, উমর কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত গ্রহণ করে জান্নাতি হয়ে গেছে। বলে যার কাছে আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, বলে যে দাওয়াত গ্রহণ করেছেন সেই জান্নাতি হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কার কথা? আল্লাহ তাআলা বলেন, কেউ আসনি রে আমি রবের এই কোরআনুল কারীমের দাওয়াত গ্রহণ করবে? কেউ আসনি? আমি কোরআনুল কারীম, আমার রব, আমি রবের কোরআনুল কারীমের উপদেশ গ্রহণ করবে, তোমাদের ভিতরে কেউ আসেনি? আমরা যদি বলি আল্লাহ এই কোরআনের দাওয়াত গ্রহণ করলে আমাদের কি লাভ হবে, ফায়দা হবে? আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, জাহান্নামী মানুষ আমি আল্লাহ জান্নাতি বানাইয়া দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন? বলে আল্লাহ রাসূলের দল যখন বাড়ি হতে লাগলো, কাফের বেঈমানদের কলিজায় আগুন ধরে গেছে, ঠিক কি না? আবু জাহেলের কলিজায় আগুন, উতবার কলিজায় আগুন, শাইবার কলিজায় আগুন, আবু সুফিয়ানের কলিজায় আগুন ধরে গেছে। হায় হায়, মুহাম্মদ নতুন ধর্মের ভিতরে মানুষদেরকে আকৃষ্ট করে ধলবাড়ি করতেছে, উপায় নাই, কি করা যায়? এবার তারা স্লোগান দেওয়া শুরু করে দিল, লা তাসমাউ লিহাদাল কুরআন। স্লোগান দেওয়া শুরু করলো কাফের বেঈমানেরা, কোরআন শোনা যাবে না, কোরআন শোনা যাবে না। স্লোগান, কোরআন শোনা। কারণ কাফের বেঈমানেরা জানতো আল্লাহর নবী যার কাছে কোরআন শোনায়, আল্লাহর রাসূল যার কাছে কোরআনের সবক দেয়, কোরআনের দাওয়াত দেয়, কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এখন কাফের বেঈমানদের স্লোগান ছিল লা তাসমাউ লিহাদাল কুরআন, বলে কোরআন শোনা যাবে না, কোরআন শোনা যাবে। কাফের বেঈমানেরা মানুষের কাছে এই কথা শুনিয়ে দেন, বলে যেখানে কোরআন শুনবা, বলে যেখানে দেখবা কোরআন পড়তেছে, বলে যেখানে কোরআনের দাওয়াত তোমরা দেখবা দিতেছে, বলে তোমরা হট্টগোল লাগায় দেবা, হাতে তালি দেবা, দোলে বাড়ি দেবা, যদি তাও না পারো কানের ভিতরে আঙ্গুল দিয়া তারপরে আওয়াজ যেন তোমার কানের ভিতরে না যায়, কানের ভিতরে আঙ্গুল ঢোকায় রাখবা। নাউজুবিল্লাহ বলেন।
কারণ কাফেরে বেঈমানেরা জানতো কোরআন শুনলে ঈমান যিনি বাড়ায়া দেয় তিনি কে। আমার আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন পড়লে ঈমান বাড়ায় দেয়। কে আওয়াজ দিয়া বলেন? কাফের বেঈমানেরা স্লোগান দিল, কিন্তু আল্লাহর নবী পিছু পা হটলেন না। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম মানুষের কাছে যখন দাওয়াত পৌঁছে দিতে লাগলো, তার দল যখন বাড়ি হতে লাগলো, এই দিক দিয়ে কাফের বেঈমানেরা অনেক কি করা যায়, আরবের সবচাইতে বড় কবি লাবিব ইবনে রবিকে তারা খবর দিল। নাম কি? লাবিব ইবনে রবিকে খবর দিল, আরবের সবচাইতে বড় কবি। আরবের সবচাইতে বড় কবিরে যখন দাওয়াত দিল, আরবের কবি যখন মক্কায় উপস্থিত হয়েছেন, আবু জেহেল ডাক দিয়া বলেন, লাবিব কেন তোমারে দাওয়াত দিয়া আমার এখানে আনছি তুমি জানোনি? বলে না। বলে মুহাম্মদ নতুন ধর্মের ভিতরে মানুষদেরকে ডাকে, বলে কি যেন কবিতা শোনায়, আল্লাহর বলে কালামুল্লাহ কোরআন শোনায়, বলে সেটা শুনে কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। লাবিব ইবনে রবিকে ডাক দিয়া বলেন, লাবিব তুমি তো আরবের সবচেয়ে বড় কবি, বহু কবিতা তুমি আবিষ্কার করো রে, আজকে তোমাকে একটা কাজ দেওয়া হবে। বলে কি? বলে মুহাম্মদ যে কবিতা পড়ে, মুহাম্মদ যে কোরআন পড়ে, হুবহু একটা কপি তোমাকে বানায়া দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়া মনেন। এবার লাবিব ইবনে রবি ডাক দিয়া বলেন, আবু জেহেল এটা আমার পক্ষে সম্ভব, কোনো সমস্যা নাই, আমি তো সবচেয়ে বড় কবি, আমি সবচেয়ে বড় কবি আবিষ্কার করি, বলে কবিতা আবিষ্কার করি, আমার পক্ষে এটা মোটেও অসম্ভব কিছুই নাই। তবে শোনো রে শোনো আবু জেহেল, মুহাম্মদ যে কোরআন পড়ে কবিতা পড়ে সেটার একটা স্যাম্পল আমাকে দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আমাকে স্যাম্পল দাও। এবার আবু জেহেল ডাক দিয়া বলেন, লাবিব রে স্যাম্পল তো আমার কাছে নাই, স্যাম্পলের জন্য হলে মুহাম্মদের দরবারে যাওয়া লাগবে। এই আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আরবের সবচেয়ে বড় কবি লাবিব ইবনে রবি নিয়ে আবু জেহেল, উতবা, সাইবা বড় বড় লিডাররা চলল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। আবু জেহেল ডাক দিয়া বলেন, ও বাতিজা মুহাম্মদ, তুমি যে কবিতা পড়ো, তুমি যে কোরআন পড়ো, আরবের সবচেয়ে বড় কবি লাবিব ইবনে রবিরে নিয়ে আসছি, হুবহু কোরআন ডুপ্লিকেট করে দিবে। তুমি যে কবিতা পড়ো একটু শোনাও তো, লাবিবকে ডুপ্লিকেট করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বড় কোনো সূরা না, ছোট্ট একটি সূরা যার নাম হলো সূরাতুল কাউসার তেলাওয়াত করে শোনায়া দিলেন। সুবহানাল্লাহ। আওয়াজ হয় নাই, জোরে বলেন। সূরার নাম কি? সূরাতুল কাউসার তেলাওয়াত করে শোনাইলেন। আপনারা শুনেন, সবাই পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে সূরাতুল কাউসার যখন তেলাওয়াত করে দিলেন, লাবিব ইবনে রবি 1 মিনিটও দেরি করে নাই রে ভাই, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জেহেলের কলিজায় এবার আগুন বেশি না কম? লাবিব রে আনলাম কিসের জন্য, আর তুই করলিটা কি? আনলাম তোরে হুবহু ডুপ্লিকেট কপি বানায়া দিবি, কবিতা বানিয়ে দিবি, অথচ তুই এই কবিতা শুনে কালেমা পড়ে নিজেই মুসলমান হয়ে গেলি। লাবিব ইবনে রবি আবু জেহেলকে ডাক দিয়া বলেন, আবু জেহেল রে, ও আবু জেহেল, জীবনে বহু কবিতা আমি আবিষ্কার করছি রে, কিন্তু মুহাম্মদ তার জবান থেকে যেই কবিতা পড়লো, যেই কোরআন পড়লো, এরকম কবিতা আমার জিন্দিগিতেও কোনোদিন শুনি নাই। আবু জেহেলকে ডাক দিয়া বলেন, লাবিব আবু জেহেল, এটা হলো রব আল্লাহ তাআলার কালামুল্লাহ, মুহাম্মদের বানানো কিরসা কাহিনী না, দেরি করলেই বেজাল রে, তাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। লাবিব ইবনে রবি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও মুসলমান, সেই জন্যই বলি কোরআন পড়লে পরে ঈমান যিনি বাড়ায়া দেয় তিনি কে? একবার আওয়াজ দিয়া বলেন।
বলেন কোরআন পড়লে, কোরআন শুনলে পড়ে কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম হলো শ্রেষ্ঠ মুজিজা, এই কোরআনুল কারীম হলো শ্রেষ্ঠ নিয়ামত। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ এই কোরআনের হরফ একটা, এক জবান থেকে একবার উচ্চারণ করলে সব হয় কয়টা? 10টা নেকি আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, বলে যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, দুনিয়ার জমিনে কোনো এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, বলে চেয়ারম্যান, মেম্বার, মাতবারকে আমার রাসূল শ্রেষ্ঠ বলেন নাই, বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, বলে যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায় দুনিয়ার জমিনে এরাই হলো সর্বশ্রেষ্ঠ। সুবহান। তাহলে এই কোরআনের পথে আমরা থাকতে রাজি আছি? কয় না, কথা কয় না। থাকতে রাজি আছি? কতদিন থাকবো? 2 হাত তুলে আল্লাহকে দেখান, ফেরেশতারা ক্যামেরা করবে। কোরআনের পথে থাকতে রাজি আছি? এই কোরআনের পথে থাকতে রাজি আছি? কোরআনের আইন সমাজে বাস্তবায়ন হোক আমরা কি চাই? কোরআনের আইন সংসদে চালু হোক আমরা কি চাই? এই কোরআনের সাথে থাকতে রাজি আছি কতদিন? যতদিন দেহে প্রাণ আছে। আওয়াজ দিয়ে বলেন কতদিন? যতদিন দেহে থাকিবে পরাণ, ততদিন গে যাব কোরআনের গান। ঠিক না? যতদিন দেহে থাকিবে পরাণ, ততদিন গে যাব কোরআনের গান। কোরআন হলো আমার রবের দান, জীবন চলার পথে সংবিধান। ঠিক কি না? কোরআন হলো আমার রবের দান, জীবন চলার পথে সংবিধান। কোরআনে আমার জীবন মরণ, কোরআনে আমার জীবন মরণ, কোরআনই জানের জান, ততদিন গে যাব কোরআনের গান। আওয়াজ দিয়া বলেন ততদিন গে যাব কোরআনের গান। কেড়ে নিতে চাই যারা কোরআনের মান, রুখে দাঁড়াবো যাতে যাই যাক প্রাণ। ঠিক কি না? কেড়ে নিতে চাই যারা কোরআনের মান, রুখে দাঁড়াবো যাতে যাই যাক প্রাণ। জানো কি তোমরা পরপারে শহীদের আছে কি সম্মান, ততদিন গে যাব কোরআনের গান। বলেন যতদিন এ দেহে থাকিবে পরাণ, ততদিন গে যাব কোরআনের গান। রাজি আছেন মুসলমান? সেজন্য আমি বলি কোরআন হলো আমার জীবন, কোরআন হলো আমার মরণ, কোরআন হলো আমার জীবন ব্যবস্থা, কোরআন হলো আমার সংবিধান। সুতরাং এই কোরআনকে নিয়ে যদি কুলাঙ্গার নাস্তিক বাজে মন্তব্য করে, এই কোরআনুল কারীমকে যদি অবমাননা করে, সেই নাস্তিকদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে কে কে রাজি আছেন? তো হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করুন। এই কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের মরণ। সুতরাং কোন নাস্তিক যদি কোরআনের অবমাননা করে, তাহলে প্রয়োজন হয় মাথার পাগড়ি কোমরে বেঁধে সেই নাস্তিকের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়া লাগবে। মুসলমান ঠিক কিনা? সেজন্যই প্রিয় ভাইরা আমার, এই কোরআনুল কারীম শ্রেষ্ঠ মুজিজা, দামি মুজিজা। কোরআনুল কারীম শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই কিতাব থেকে আমরা শুনবো জান্নাতের কথা। ঠিক কিনা? এই কিতাব থেকে শুনবো আমরা জাহান্নামের কথা। এই কিতাব থেকে শুনবো কোন রাস্তায় পড়লে, কোন রাস্তায় চললে পরে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। ঠিক কিনা বলেন? কোন রাস্তা থেকে ফিরে আসলে পরে জাহান্নাম থেকে বাঁচা যাবে। সবচাইতে বড় দলিল হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের? আরো কিছুক্ষণ চলবে? মুসলমান ভাইয়ান আমার, সেই জন্য আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ৬৬ নম্বর সূরা, উঠা বসা করা যাবে না। উঠা বসা করলে তাহলে আলোচনা বন্ধ করে মুনাজাত করে দেব। উঠা বসা করা যাবে না। কোরআনুল কারীমের ৬৬ নম্বর সূরা, সূরার সংখ্যা হলো ১১৪টা। কয়টা? ১১৪ সূরার ভিতরে ৬৬ নম্বর সূরার ৮ নম্বর আয়াতে কারিমা। ৬৬ নম্বর সূরা, সূরাতুত তাহরিমের
8 নম্বর আয়াতে কারিমার একটি অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এটার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু মেসেজ দিয়েছেন, আমরা শুনবো মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ। বলেন আমরা মনোযোগ দিয়ে শুনবো তো? এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, অনেক যুবক ভাইয়েরা বাহিরে ঘোরাফেরা করতেছেন, আমি পায়ে হাত রেখে বলবো বসে যান অল্প সময়ের ভিতরে। আমি ইনশাআল্লাহ গুছালো কিছু আলোচনা করে তারপরে আমরা আখিরি মোনাজাত করে পরে বিদায় হয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের ভিতরে 66 নম্বর সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিয়ে আখিরি জামানার নবী কুলের সরদার দু জাহানের নবী দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহগার উম্মতদেরকে সুসংবাদ প্রদান করে আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের ভিতরে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বড় দয়া এবং মায়া, এই শুনেন লক্ষ্য করে, আল্লাহ তাআলার সবচাইতে বড় দয়া এবং মায়া আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রাখছে। আল্লাহ তাআলা যদি দয়া করে মায়া করে তাওবার দরজা খোলা না রাখতেন, আমরা যে পরিমাণ নাফরমানি করি, আমরা যে পরিমাণ গুনাহ করি, আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, জোরে বলেন আছে না নাই? যে পরিমাণ নাফরমানি, আল্লাহর রিজিক খায়া, আল্লাহর সূর্যের আলো দিয়া জমিনে চলাফেরা করার পরে যে পরিমাণ নাফরমানি আমরা করি, আল্লাহ তাআলা তার বন্ধুর খাতিরে যদি তওবার দরজা খোলা না রাখতো, একটা মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারতো না। এই কথা বলেন ঠিক কিনা? তাহলে দয়া এবং মায়া করেছেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। প্রিয় ভাইরা আমার, আমরা কি আখিরি জামানার নবী আমার আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে খুশি না বেজার? আওয়াজ দেয় না পিছনের যুবক ভাইরা, বুবা থাকবেন, বলেন খুশি না বেজার? ও মিয়া, কেন খুশি থাকবেন না? আপনি কি জানেন যেই নবী সারাটা জিন্দেগি 63 বছরের জিন্দেগি উম্মতের পেরেশানির অবস্থায় কাটাইছেন, উম্মতের গুনাহের পেরেশানির জন্য কাটাইছে, বলে কবরের জিন্দেগিতেও, হাসরের ময়দানেও সেজদায় পড়ে, আরশ আজিমের সামনে সেজদায় পড়ে আমার আপনার নবী চোখের পানি ফালিয়ে দিয়ে কাঁদবে। আমার আল্লাহ তাআলা বলবেন, দোস্ত আমার হাবিব, ও আমার বন্ধু, আর কাঁদতে হবে না, দুনিয়ার জমিনে বহু তোমারে কাঁদাইছি, আর কাঁদাইব না। ওগো বন্ধু, মাথা উঠাও, মাথা উঠান, যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওয়াদা দিলাম, তাকেই আমি আল্লাহ মাপ দিয়া জান্নাত দিয়া দিব। এই জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে আমরা দামি না কম দামি? কয় নাই, আবার আওয়াজ দিয়া, দামি না কম দামি? কিন্তু আমাদের নিজেদের দাম নিজেরা বুঝি। আমাদের যে কি দাম, আমাদের যে কি মান, আমাদের যে কি সম্মান আমরা বুঝি। ও ভাইরা আমার, হযরতে ইউসুফ পয়গম্বরের নাম শুনছেন? আল্লাহ তাআলা তাকে সৌন্দর্য দিয়েছিল। পয়গম্বর আরবি মেরাজের রজনীতে দেখছিলেন ইউসুফ পয়গম্বরের চেহারা, বারবার চেহারার দিকে তাকায় রে। দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরামদের সাথে গল্প করে শুনছনি একটা পয়গম্বর যার নাম ইউসুফ পয়গম্বর। আল্লাহ তাআলা তাকে এত রূপ দিয়েছেন, এত সৌন্দর্য দিয়েছেন, আমার মনে হইল গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ পয়গম্বরকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, ইউসুফ পয়গম্বর এত দামি একজন নবী ছিলেন, এত সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, কিন্তু বাল্যকালে হযরত ইউসুফ পয়গম্বরকে তার ভাইরা কুয়াতে নিক্ষেপ করেছিল। শুনছেন তো? মারার জন্য ভাইরা কুয়াতে নিক্ষেপ করেছিল ইউসুফ পয়গম্বরকে। হযরত ইউসুফ পয়গম্বরকে যখন কুয়ার উপর থেকে যখন কুয়ার ভিতরে ছেড়ে দিল, ইউসুফ পয়গম্বর কুয়ার ভিতরে পড়ে হাঁটুর ব্যথা পেতে পারে, বলে দাঁতের ব্যথা, দাঁতে ব্যথা পেতে পারে,
অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আঘাত লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দৃশ্য দেখেন কি দেখেন নাই? আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিনকে কুয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া মনে। হযরতে জিবরাইল আমিন ইউসুফ পয়গম্বরকে ভাইরা যখন কুয়ার উপর থেকে ছেড়ে দিল কুয়ার ভিতরে ফালানোর জন্য, জিবরাইল আমিন কুয়ার ভিতরে এসে হাজির হয়ে গেছে। আলতো করে ধরে কুয়ার ভিতরে একটা পাথর ছিল, পাথরে ইউসুফ পয়গম্বরে বসায়া দিছে। সুবহান। এবার মিশরের একদল ব্যবসায়ী কুয়া থেকে পানি আনার জন্য, মিশরের ব্যবসায়ীরা যখন কুয়ার ভিতরে বালতি ফালাইছে, মশক যখন ফালাইছে, আল্লাহ তাআলা হুকুম দিছেন, ও আমার পয়গম্বর, বলে রশিতে আপনি ধরেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউসুফ পয়গম্বর রশিতে ধরছে, মিশরের ব্যবসায়ীরা বালতি উপরের দিকে তোলে, বলে পানি যতটুক ওজন তার থেকে দ্বিগুণ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কারণ পানির ওজন একটা, আর একটা বাচ্চা বসে থাকলে ওজন কম না বেশি? বলে এটা কি এত ভারী কেন? মনে হয় পাথর হবে, মনে হয় স্বর্ণের টুকরা হবে, কিন্তু তারা জানে না স্বর্ণের চাইতে ও দামি। সুবহান। উপরের দিকে যখন তুলছে রশি, তোলার পরে দেখে ইয়া বুশরা হাদা গুলাম। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন ইয়া বুশরা হাদা গুলাম। বলে এত চমৎকার সুন্দর ফুটফুটে বাচ্চা কোথা থেকে আসলো? ইউসুফ পয়গম্বরের বায়রা দৌড়ে আসছে, বলে তোমরা আমাদের এই গোলামটা চুরি করে নিয়ে যাচ্ছ? বলে না। বলে আমরা তো কুয়ার ভিতরে বালতি ফালাইছি পানির জন্য। বলে এটা আপনাদের? বলে হ্যাঁ নিয়ে যান। বলে না, এটা ভালো না, এটা বেশি ভালো না, এটাকে আমরা নিব না, বিক্রি করে দিব। ভাইরা পরামর্শ করলো বিক্রি করে দিবে। কি করে দিবে? কথা কয় না, কি করে দিবে? বিক্রি করে দিবে। বলে আচ্ছা কত দিবা? বলে আমাদের কাছে তো এখন তেমন টাকা পয়সা নাই। তো সব ব্যবসায়ীদের পকেট যাইরা বাইরেছে 22 দেহরাম। কত? 22 দেহরামের বিনিময়ে ইউসুফ পয়গম্বরকে তার বায়রা বিক্রি করে দিল। মিশরের ব্যবসায়ীরা যখন মিশরের বাজারে ইউসুফ পয়গম্বরে তুলছে, কেউ দাম করে 1000 দেহরাম, কেউ দাম করে 1 লক্ষ দেহরাম, কেউ দাম করে 2 লক্ষ দেহরাম, কেউ দাম করে 5 লক্ষ দেহরাম। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন। মুসলমান ভাইরা আমার, সেই সময় মিশরের প্রধানমন্ত্রী স্ত্রী আজিজে মিস প্রাইম মিনিস্টার বাজারে আসছে। সুবহানাল্লাহ বলেন। বাজারে এসে দেখি ফুটফুটে সুন্দর একটা বাচ্চা, আহ কত চমৎকার। বলে কত দিবা? কত দাম? বলে 1000 দেহরাম বলছে দেই নাই, 1 লক্ষ দেহরাম বলছে দেই নাই, 2 লক্ষ 5 লক্ষ দেহরাম পর্যন্ত দাম উঠেছে দেই নাই। আপনি যদি নেন তাহলে এই ইউসুফের ওজন বরাবর স্বর্ণ দিলে দিয়া দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, প্রাইম মিনিস্টার আজিজে মিস হযরতে ইউসুফ পয়গম্বরের ওজন বরাবর স্বর্ণ দিয়া হযরতে ইউসুফ পয়গম্বরকে কিনে নিয়েছে। আমার কথা বলার অর্থ হলো, হযরতে ইউসুফ পয়গম্বরের বাড়ি ছিল ফিলিস্তিনের কেনানে, বায়রা বিক্রি করলো 22 দেহরামের বিনিময়ে। কয় দেহরাম? 22 দেহরামের বিনিময়ে বিক্রি করলো। বলে ফিলিস্তিনের কেনানে ইউসুফের দাম 22 দেহরাম, কিন্তু মিশরের বাজারে ইউসুফের দাম হয়ে গেছে ওজন বরাবর স্বর্ণ। সুবহানাল্লাহ। কারণ বায়রা ইউসুফ পয়গম্বরের দাম বোঝে নাই রে। ইউসুফ বড় হবে, বলে মিশরের প্রধানমন্ত্রী হবে। সুবহানাল্লাহ। বায়রা দাম বোঝে নাই, তাই জন্য 22 দেহরামের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তদরূপ ভাবে আমরা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারে আমাদের যে কি দাম, আমাদের নিজেদের দাম আমরা নিজেরাই বুঝি না। ঠিক কিনা বলেন? বলে নির্বাচন আসলে পরে 500 টাকায় ভোট বিক্রি করে দেয়। ঠিক কিনা বলেন? বলে 500 টাকার বিনিময়ে ঈমানের সাথে গাদ্দারি করে, বলে ইসলামের সাথে দুশমনি করে। ঠিক কিনা বলেন? সেজন্যই মুসলমান ভাইরা আমার, আমরা আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে আমরা কি খুশি? আওয়াজ হয় নাই, জোরে চিল্লায়া বলেন খুশি। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহগার উম্মতদেরকে সান্ত্বনা প্রদান করে সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াতের প্রথম অংশে জানায়া দেয়া, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ
ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা তাওবায়ে নাসুহা করো। কি করো? তাওবায়ে নাসুহা করো। এখন যদি আমরা বলি আল্লাহ তাওবায়ে নাসুহা করলে পরে আমাদের কি হবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনো রে, তাওবায়ে নাসুহা করতে পারলে আমি আল্লাহ তাআলা তোমাদের তামাম জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়া বলেন, আমাদের জীবনে গুনাহ আসেনি? কয় না, মনে হয় সবাই ফেরেশতা। গুনাহ আছে, কারো কম কারো বেশি। আমাদের জিন্দেগিতে এমন গুনাহ, আমি তো শুধু বারবার বলি রে, আমার মা বাবা যদি জানতো আমার সন্তান এত খারাপ, মনে হয় কোনোদিন সন্তান বলে পরিচয় দিত না। আমার সন্তান যদি জানতো রে আমার বাবা এত খারাপ, মনে হয় কোনোদিন আব্বা বলে ডাক দিত না, ঠিক কিনা? প্রিয় ভাইয়ার আমার, আমাদের জীবনের গুনাহ আছে, সেই গুনাহ মাফের জন্য তওবা করা লাগবে। কার কাছে? আওয়াজ দিয়া বলেন, কার কাছে? জীবনে না করিলাম বন্দিগি, জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ঠিক কি না? দেখেন ভাই, দরদ ভরা মোহাব্বত নিয়ে বলেন, আল্লাহর কাছে চান, দিলটা নরম করে দেন। দেখেন এক ফোঁটা চোখের পানি আসে কিনা। এক ফোঁটা চোখের পানির মূল্য কত জানেন? বলে চোখের পানি বলে গুনাহগারের জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। বলে চোখের পানি জাহান্নামী মানুষগুলা জান্নাতি বানায় দেয়। সুবহানাল্লাহ। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। বলেন, গুনাহ করে কাটাইলাম বন্দিগি। তুমি যদি মাফ না করো বান্দারে, তুমি যদি মাফ না করো বান্দারে, কেটে পড়বে জাহান্নামে আগুনে। বলেন, কেটে পড়বে জাহান্নামে আগুনে। তওবা করে আবার তওবাই আমরা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। আজ আবার চোখের পানি ছাড়িলাম। বলেন না, আবার চোখের পানি সারিলাম। জীবনে না করিলাম বন্দিগি, জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। বলেন, গুনাহ করে কাটাইলাম। আরে বাবা, তুমি মনে করো আমি গুনাহ করি, কেউ আমারে দেখে না, ঠিক কিনা? কলিজার টুকরা যুবক, তুমি মনে করো আমি গুনাহ করি, আমার মা দেখে না, আমি গুনাহ করি, আমার বাবা দেখে না, আমার স্ত্রী দেখে না। দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে রাতের বেলায় গুনাহ করো রে। মনে করো দুনিয়ার কেউ দেখে নাই, একজন দেখে, চিল্লায় আওয়াজ দিয়া বলেন তিনি কে? আমার আল্লাহ তাআলা বলেন, নাফরমান শুনো রে, এত মোহাব্বত করে তোরে বানাইছি,
এত সুন্দর করে তোরে বানাইছি, এত আদর করে তোরে বানাইছি, ওরে বান্দা তুই এত নাফরমানি করস, এত গুনাহ করস রে, আমি আল্লাহ তারপরেও কিন্তু রাগান্বিত হই না। আল্লাহ যদি রাগ করতো রে, তাহলে এক লোকমা খানাও তোমার পেটের ভিতরে যাইতো না। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি রাগ করতো রে মুসলমান, আসমান থেকে সূর্যের আলো তোমার দেখাইতো না, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন বান্দা শুনো রে, তুমি কল্পনা জল্পনা করো আমি গুনাহ করি কেউ দেখে না। ও মিয়া, আমি আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তো দেখি তুমি গুনাহ করো, তারপরেও আমি রাগান্বিত হই না। বান্দারে শুধু তাকিয়ে থাকি রে, আমার এই বান্দা কখন আমি মালিকের কাছে ফিরে আসবে। সুবহান। ওরে বান্দা শুনো রে, তাকিয়ে থাকি রে, আমার বান্দা কখন আমার কাছে ফিরে আসবে সেই অপেক্ষাই করি। হাবিবে কিবরিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দেয়, পয়গম্বর আপনার উম্মতকে আপনি সুসংবাদ দিয়ে দেন, আমি আপনার উম্মতের জন্য তওবার দরজা খোলা রাখছি। আপনার উম্মত 80 বছর গুনাহ করবে, আপনার উম্মত 60 বছর গুনাহ করবে, আপনার উম্মত 100 বছর গুনাহ করার পরেও যদি বুঝতে পারে মুসলমান 80 বছর গুনাহ করার পরেও যদি একটা বার বুঝতে পারে অন্যায়ের রাস্তা ছিলাম মালিক, আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না, আমারে মাফ দিয়া দাও। হাবিবে কিবরিয়াকে ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে সুসংবাদ জানায়া দেন, 80 বছর গুনাহ করার পরে একটা বার যদি তাওবা নাসুহা করে ফিরে আসতে পারে, আমি আল্লাহ তাআলা 80 বছরের तमाम জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। এই জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাও বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা জানায় দেয়, ইল্লা মান তাবা যারা তাওবা করবে, ওয়া আমানা যারা ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সলিহা আর যারা আমল সলিহ করবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা গোটা জিন্দেগির গুনাহ মাফ দিয়ে দিব। বান্দারে শুধু মাফ দিব তা না রে, 80 বছর গুনাহ করেছিলি, 80 বছরের গুনাহগুলো সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দেব। এই জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের আল্লাহর মতো দরদি আল্লাহ আরো আছে? আল্লাহ কি আমাদের জন্য যথেষ্ট না? আওয়াজ দিয়া কয় না যথেষ্ট না? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এমন রবের উপর ঈমান আনি নাই রে, যেই রব গরীব একবার দিলে পরে আর দিতে চাইবে না। কথা কয় না? এমন রবের উপর ঈমান আনি নাই রে, যেই রব একবার দিলে পরে তার ভান্ডার ফুরাইয়া যাবে। এমন রবের উপর ঈমান আনি নাই যেই রব একবার দিলে পরে গরিব হয়ে যাবে। আল্লাহ বলেন বান্দা চারে, চাওয়ার মতো যদি চাইতে পারিস আমি আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্যই চাইতে হবে কার কাছে? একবার আওয়াজ দিয়া বলেন কার কাছে চাইতে পারবো আমরা? গভীর রজনী 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে 2টা সিজদা দিয়া